নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ঘর পরিবার ব্লগে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নামমাত্র সময়ে একটা দুর্দান্ত ডিনার রেসিপি। 15 মিনিটের মধ্যে এই ডিনার রেসিপিটা আপনি রেডি করে ফেলতে পারেন পুরো ফ্যামিলির জন্য, যেটা খেতে হয় ভীষণই ভালো। আর এই রেসিপিটা বানানোর জন্য তেমন কোনো উপকরণও লাগবে না, তেমন কোনো অ্যারেঞ্জমেন্টও লাগবে না। শীতে কয়েকটা সবজি দিয়ে আজকের রেসিপিটা আমি বানাবো, আর সাথে দেবো একটা স্পেশাল মশলা। সেই স্পেশাল মশলায় তৈরি হবে আজকের রেসিপিটা। আর রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আজকে বানাচ্ছি খুব কম সময় শীতের সবজি দিয়ে একটা দুর্দান্ত ডিনার রেসিপি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। চালটা 2-3 বার ধুয়ে নেওয়ার পর আধ ঘন্টা ভিজিয়ে রাখাটা খুবই জরুরি। এতে চালটা খানিকটা নরম হয়ে যাবে আর আমাদের রান্নাটাও করতে সময় লাগবে। আর আপনার যদি সেই সময়টা না থাকে তাহলে গরম জলে ভিজিয়ে দেবেন, তাতে কিন্তু 10 মিনিটের মধ্যেই চালটা ভালো নরম হয়ে যাবে। চাল ছাড়া যে উপকরণগুলো আমার লাগবে বা সবজিগুলো আমার লাগবে সেগুলি হলো শীতের কয়েকটা সিম্পল সবজি, যেগুলো আমাদের ঘরে সবসময় এখন অ্যাভেলেবেল। আমি নিয়েছি আলু ছোট করে কেটে, নিয়েছি বিনস, সেটাকেও ছোট করে কেটে নিয়েছি, গাজর, আর নিয়েছি ফুলকপি। ফুলকপিটা খুব বেশি ছোট করে কাটিনি, একটু বড় রেখেছি যাতে রান্না করার পরে গোটা থাকে। আর নিয়ে নিয়েছি একটা টমেটো। এবার কড়াইতে আমি নিয়ে নিচ্ছি প্রথমে 1 চামচ ঘি। আমি শুধু ঘি দিয়ে রেসিপিটা বানাবো না, ঘিয়ের সঙ্গে দিয়ে দেবো একটু সাদা তেল। আপনি চাইলে পুরো রেসিপিটা ঘি দিয়েও করতে পারেন। 2 চামচ সাদা তেল দিচ্ছি আর 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেলে এবার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, গাজর আর বিনস। এই সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্য এগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজবো না, 1-1.5 মিনিটই একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়ার পরেও আরও 1 মিনিট ভেজে নেব। খুব বেশি সময় ধরে খুব লালচে করে এগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু হালকা করেই একটু ভেজে নিতে হবে। 1 মিনিট ভাজার পরে সবজিগুলোতে হালকা একটা রং ধরে যাবে, এইরকম টাইপেরই ভেজে নিতে হবে। দেখুন ফুলকপির মধ্যে একটা হালকা রং ধরে গেছে। আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা। চালটা দিয়ে এবার খানিকক্ষণ ভেজে নেব। চালটা ভাজার সময় হালকা হাতেই ভাজতে হবে, কারণ চালটা ধুয়ে আমরা খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এতে চালটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে, তাই হালকা হাতেই চালটা ভেজে নিতে হবে। চাল ভাজার সময় এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা, প্রায় হাফ চামচের মতো আদা বাটা আমি এখানে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার আরও 2 মিনিট আমি চালটাকে ভেজে নিচ্ছি। সব কিছু মিশিয়ে দিয়ে হালকা করে এইভাবে নেড়ে 2 মিনিট ভেজে নেব। চালটা 2 মিনিট এভাবে ভেজে নিলে সবজির সঙ্গে চালটা দেখুন এখন বেশ সুন্দর একটা ঝরঝরে মতো হয়ে গেছে। আর কিন্তু চালটাকে ভাজবো না। এবার দিয়ে দেবো জল। আগেই আমি একটু গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, এই সময় গরম জলই দিতে হবে। আর জল দেব ঠিক ততটাই যাতে চাল আর সবজিটা জলের তলায় থাকে, এর থেকে বেশি জল ইউজ করব না, এই মাপটা এখানে বুঝে দিতে হবে। দেখুন আমি এমনভাবে জল দিয়েছি যাতে সবজি আর যে চালটা সেটা জলের তলায় আছে, এর থেকে বেশি জল লাগবে না। এবার হাই ফ্লেমে রেখে একবার ফোটাবো। আর এই সময় দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন বা পরিমাণ মতো নুন, আর দেব এভারেস্টের বিরিয়ানি মশলা। যে স্পেশাল মশলার কথা আমি বলেছিলাম এটাই সেই মশলাটা। এই মশলাটা দিলেই আমাদের রেসিপিটা হয়ে যাবে একদম সুপার টেস্টের। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ। কোনো রকম আলাদা কোনো মশলা ছাড়া আর বিশেষ কোনো উপকরণ ছাড়া শুধু এই মশলাটা দিয়েই কিন্তু একটা দারুণ টেস্টি রেসিপি আপনি বানিয়ে ফেলতে পারেন। 1.5 চামচ এই মশলাটা দিয়ে আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে একবার নেড়ে দেব।
তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। টমেটোটা আমি আগে দিইনি, কারণ তাতে টমেটোটা একদম গলে মিশে যেত। আমি সেরকমভাবে রেসিপিটা করব না, এই জন্য ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। এতে টমেটোটা নরমও হয়ে যাবে, অথচ একদম গলে যাবে না। আবারও 5 মিনিট রান্না করে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম। দেখুন জলটা প্রায় টেনে এসেছে, তবে নিচের দিকে জল এখনও একটু আছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়ার জল। যদি ঘরে কেওড়ার জল বা গোলাপ জলের কোনো একটা থাকে সেটা একটু দিয়ে দিতে পারেন, আর না থাকলেও কোনো অসুবিধা নেই। ভালো করে মিলিয়ে দেওয়ার পরে আর 1 মিনিট আমি এভাবে রান্না করে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দেবো। যেটুকু জল বাকি আছে সেটুকু অ্যাবজর্ব করে নেবে। খুব সামান্য জলই আছে, তাই আর আমি এটাকে রান্না করব না, কারণ চালটা এখন একদম সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে এভাবে রেখে দেওয়ার পর এবার আমি সার্ভ করে দিয়েছি। শীতে নানান রকম সবজি দিয়ে একটা দারুণ ডিনার রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত। আর এটার জন্য কোনো সাইড ডিশেরও প্রয়োজন নেই। হয় আপনি একটু স্যালাড কেটে নিন, না হয় একটু রায়তা বানিয়ে নিন, ব্যাস এই রেসিপিটা খাওয়ার জন্য আর অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। তাই একটা রেসিপি বানিয়ে নিলেই আপনার পুরো ফ্যামিলির জন্য রাতের ডিনার একদমই রেডি। আর এটা তৈরি করতে পুরো সময় লাগে আপনার 15 মিনিট, তার মধ্যেই কিন্তু এটা একদম রেডি হয়ে যায়। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই শীতেই একবার এইভাবে বানিয়ে খান, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।